নিরামিষের দিনগুলো খাবার খেতে ইচ্ছে করে না। তো নিরামিষের দিনে এরকম যদি একটা ডিশ বানানো হয় তাহলে আর বলেই কাজ নেই। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, আর বেসনে আমি নিয়েছি নুন, আর কিছুই নেব না। বেসনে আমি নুন দিয়ে বেসনটাকে মেখে আর 10 মিনিট ঢাকিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি খাবার সোডা কিছুই দিইনি। তোমরা যদি চাও তো এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারো, বাট আমি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি তো তার জন্য আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিইনি, বা লঙ্কা কুচিও দিতে পারো। তো দেখো এরকমভাবে আমি ছোট ছোট বড়ির মতন মানে পকোড়ার মতন বানিয়ে নিলাম। এটা সাইজ নিজের মতন তোমরা যেমন খুশি বানাতে পারো, ছোট বড়। তো এইখানে দেখো পকোড়িগুলো আমি করে নিলাম, একে একে করে সব পকোড়ি করে নিলাম। আর এটার মধ্যে খাবার সোডাও কিন্তু দেওয়ার দরকার নেই। ওই যে মাখিয়ে করে যে 10 মিনিট ঢাকা দিয়ে রাখা হয় ওটা দিয়ে কিন্তু নরম হয় বেশ। আর এটাই দেখো 2 চামচ আমি বেসন নিয়ে নিয়েছি, আর একটু দই মানে আধ বাটির মতন দই আমি এটাতে দিলাম, টক দই। এটা বেসনটা দইটা ফাটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে দেখো আমি তাওয়ার মধ্যেই দিয়ে দিলাম ফোড়ন। এখানে দিয়েছি আমি গোটা সর্ষে দিয়েছি, কারিয়া পাতা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব ইজি আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো তোমরা যারা করোনি অবশ্যই করে দেখাবে, আর যারা করেছো আমার কমেন্ট বক্সেও লিখবে যে এটা আমরা খেয়েছি। তো দেখো আমি এটাতে কারিয়া পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটার মধ্যেই আমি কিন্তু অল্প একটু হলুদ দিয়ে দেবো, 8 চামচের মতন আমি হলুদ দিয়ে দেবো। আর এটার মধ্যে তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমিও দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর বাস আর কিচ্ছু দেব না। ওই জন্যই তো বললাম যে এই রান্নাটার মধ্যে কোনো মেহনত নেই। তো দেখো আমি ওই বেসন আর দইয়ে বেসনের যে ঘোলটা ছিল ওটা দিয়ে কিন্তু কন্টিনিউ আমি নাড়তে থাকবো, ওটা দিয়ে রেখে দিলে হবে না, নাহলে নিচে জমে যাবে। এ দেখো নাড়িয়ে নাড়িয়ে আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ফুটে যখন আসবে এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর যখন ফুটে আসবে তখন আমি ওই পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো। পকোড়াটা দিয়ে একটু ঝোলটা বেশি রাখবে, কারণ পকোড়াতে না ঝোলটা টেনে নেয়। আর কী যে টেস্ট লাগে এটা খেতে, আমার মেয়ের তো খুব পছন্দ। তো অবশ্যই এই ডিশটা একবার বানিয়ে করে দেখবে আর আমাকে জানাবে যে কেমন লাগে খেতে। তো দইটা খুব একটা টক ছিল না, তার জন্য চিনি দিইনি। যদি তোমাদের দইটা টক থাকে তো অবশ্যই এর মধ্যে চিনি দিতে পারো। তো দেখো এটা কিছুক্ষণ পরে ঢাকিয়ে রেখেছিলাম, দেখো কিছুক্ষণ পরে কেমন থকথকে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।